আসসালামু আলাইকুম, আমি শাকিল আহমেদ। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ইউটিউব চ্যানেল কাস্টমাইজ করতে হয়। ইউটিউবে ফেমাস হতে হলে এবং ইউটিউবে মার্কেটিংয়ে সফল হতে হলে আপনাকে অবশ্যই ইউটিউব চ্যানেল কাস্টমাইজ করা শিখতে হবে। আরেকটি ইউটিউব চ্যানেল আকর্ষণীয় করে তোলার জন্য কাস্টমাইজ করা অবশ্যই গুরুত্বপূর্ণ। তো দেখা যাক কীভাবে ইউটিউব চ্যানেল কাস্টমাইজেশন করতে হয়। আচ্ছা, তার আগে আপনাদের একটি ইউটিউব চ্যানেল দেখাচ্ছি যেটি খুব আকর্ষণীয় এবং দেখতে খুবই সুন্দর। যেমন এই ইউটিউব চ্যানেলে আপনারা একটি ব্যানার দেখতে পাচ্ছেন, তারপর প্রোফাইল পিকচার, ইউটিউব চ্যানেল আইকন, তারপরে ফিচার্স চ্যানেল, সোশ্যাল মিডিয়া লিঙ্ক, চ্যানেল ট্রেলার, তারপর ডিসক্রিপশন, আরও বিভিন্ন কিছু দেখতে পাচ্ছেন, কাস্টম প্লেলিস্ট। এবং একটি ভিডিও প্লে করার পর একটি ওয়েটার মার্ক যার পাশে সাবস্ক্রাইব বাটন আছে। সো আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে এরকম করতে হয়। প্রথমে আপনি আপনার চ্যানেল যাবেন, যেমন এই চ্যানেলটি আমি খুলছি এইমাত্র আপনাদের দেখানোর জন্য কিভাবে এটি কাস্টমাইজ করবেন। এট ফার্স্ট আপনাদের যা করতে হবে তা হচ্ছে একটি চ্যানেল আইকন অ্যাড করতে হবে। আর চ্যানেল আইকন অ্যাড করার জন্য আপনি আইকনের পাশে পেন্সিল আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটি পেজ পাবেন, এখান থেকে এডিট বাটনে ক্লিক করবেন। তারপর আপনাকে গুগল প্লাস নিয়ে যাওয়া হবে। তারপর আপনি আপলোড বাটনে ক্লিক করবেন। আপলোড বাটনে ক্লিক করার পর আপনি যে পিকচারটি দিতে চান সেই পিকচারটি সিলেক্ট করবেন আপনি আপনার ফাইল থেকে। তারপর আপনি ইচ্ছে করলে এটি কতটুকু রাখবেন ক্রপ করে নিতে পারেন। আমার ক্রপ করার প্রয়োজন নেই, সম্পূর্ণটাই নিব। তারপর হয়ে গেলে ডন এখানে ক্লিক করবেন। তারপর এইটাকে কেটে দিবেন। তারপর আরেকটি বিষয় হচ্ছে অ্যাড চ্যানেল আর্ট, ইউটিউব চ্যানেল আর্ট। এই চ্যানেল আর্ট মানে চ্যানেল ব্যানার, এটি খুবই গুরুত্বপূর্ণ। আর ইউটিউব থেকে বিভিন্ন ধরনের চ্যানেল আর্ট দেওয়া থাকে, যেমন ইউটিউব গ্যালারিতে গেলে দেখতে পাবো বিভিন্ন ধরনের ইমেজ আছে। সো এই ইমেজগুলো ব্যবহার করলে আপনার ইউটিউব চ্যানেলটি দেখতে আকর্ষণীয় হবে না, সুন্দর হবে না, সাবস্ক্রাইবাররা ইন্টারেস্ট পাবে না এই চ্যানেলের উপর। সো এই জন্য আপনাকে একটি চ্যানেল আর্ট কাস্টম করে বানাতে হবে। তো কিভাবে বানাবেন, আপনি কোন বিষয়ের উপর কাজ করতেছেন বা আপনার চ্যানেলটা কিসের উপর, সেই বিষয়ের উপর আপনি সুন্দর ডিজাইন করে বানাতে পারেন। যেমন আমি একটি চ্যানেল ব্যানার বানিয়েছি, দেখাচ্ছি আপনাদের। এরকম করে আপনারা বানাতে পারেন। তো আমি এখন এটা অ্যাড করে দেখাবো। এই জন্য আপনাকে অ্যাড চ্যানেল আর্ট এখানে ক্লিক করতে হবে। তারপর সিলেক্ট এ ফটো ফ্রম ইউর কম্পিউটার, এখানে ক্লিক করে আপনি একটি ফটো চুজ করবেন। ফটোটি আপলোড হয়ে যাওয়ার পর এখানে আপনি তিনটে অপশন দেখতে পাচ্ছেন। একটি হচ্ছে টিভি, ডেস্কটপ, মোবাইল, মানে আপনার এই চ্যানেল আর্টটি কোন ডিভাইসে কেমন দেখাবে। তো আপনি এটি অ্যাডজাস্ট করে নিতে পারেন। যেহেতু আমারটা উপরের দিকে একটু বেশি চলে গেছে, এই জন্য আমি এটা ক্রপ করে নেব। ঠিক মতো বসানোর পর অথবা একটু জুমও করতে পারি। সব শেষে আপনি সিলেক্ট বাটনে ক্লিক করবেন। হ্যাঁ, আমার চ্যানেল আর্টটি হয়ে গেছে। তারপর আপনাকে সাবস্ক্রাইব বাটনের পাশে সেটিংস আইকনে ক্লিক করতে হবে। সেটিংস আইকনে ক্লিক করার পর কাস্টমাইজ দ্য লেআউট অফ ইউর চ্যানেল এখানে ক্লিক করে ইনেবল করে দিবেন। তারপর সেভে ক্লিক করবেন। এখন আপনি এই পেজটি আবার রিলোড দিবেন। রিলোড দেওয়ার পর এখানে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর শো ডিসকাসিং ট্যাব নামের একটি অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করে সেভে ক্লিক করবেন। এরপর আপনি আপনার ইউটিউব চ্যানেলে লিঙ্ক অ্যাড করতে পারবেন। এই জন্য আপনাকে পেন্সিল আইকনে ক্লিক করে এডিট লিঙ্ক এখানে ক্লিক করতে হবে। তারপর এখানে কাস্টম লিঙ্ক, নিচে অ্যাড লিঙ্ক এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দুটো অপশন দেখতে পাচ্ছি, লিঙ্ক টাইটেল, তারপর ইউআরএল। লিঙ্ক টাইটেলে দিবেন আপনার কিসের লিঙ্ক সেটি, যেমন আমি এগুলো আগে লিখে রাখছি।
প্রথমে হচ্ছে আমার ওয়েবসাইটের লিঙ্ক ব্লগ স্পট। এই লিঙ্কটি কপি করে এখানে পেস্ট করবেন। তারপর এটা কিসের, এখানে আপনি ওয়েবসাইট সম্পর্কে লিখতে পারেন, আবার ওয়েবসাইট। তারপর গুগল প্লাসের লিঙ্কটি অবশ্যই দিবেন, কারণ গুগল প্লাস খুবই গুরুত্বপূর্ণ। এরপর ফেসবুকের লিঙ্কটি দিয়ে দিতে পারেন। আপনি অনেকগুলো লিঙ্ক অ্যাড করতে পারবেন, কিন্তু আপনার চ্যানেল আর্টে মাত্র 5টি লিঙ্ক শো করবে। তারপর টুইটার লিঙ্কটি দিয়ে দিচ্ছি। তারপর ইনস্টাগ্রাম লিঙ্কও দিতে পারেন। এখানে আমি 6টি লিঙ্ক অ্যাড করছি, কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে 6টি লিঙ্ক শো করবে না, সর্বোচ্চ 5টি লিঙ্ক শো করবে। তারপর ডন এখানে ক্লিক করব। এরপর আরেকটি বিষয় হচ্ছে চ্যানেল ডিসক্রিপশন। আমাকে অবশ্যই ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন অ্যাড করতে হবে, সেজন্য ডিসক্রিপশনের নিচে চ্যানেল ডিসক্রিপশন প্লাস নামের একটা আইকন আছে, এখানে ক্লিক করবেন। তারপর এখানে কি ডিসক্রিপশন দিবেন সেটা আপনি আপনার ইউটিউব চ্যানেল সম্পর্কে কিছু লিখতে পারেন, আপনার মন্তব্য, কমেন্টস ইত্যাদি। তারপর ডন বাটনে ক্লিক করবেন। তারপর আপনি একটি ইমেলও অ্যাড করে দিতে পারেন। তারপর ডন বাটনে ক্লিক করবেন। এখন আরেকটি বিষয় হচ্ছে ফিউচার চ্যানেল। এখানে আপনার অন্যান্য কোনো ইউটিউব চ্যানেল থাকলে সেই চ্যানেলের লিঙ্কগুলো অ্যাড করে দিতে পারেন, সেক্ষেত্রে আপনি আরও কিছু সাবস্ক্রাইবার পেতে পারেন। যেমন আপনার একটি চ্যানেলের মাধ্যমে আরও কয়েকটি চ্যানেলের অ্যাড দেওয়া হয়ে যাবে। এই জন্য আপনাকে যে চ্যানেল অ্যাড করবেন সেই চ্যানেলের লিঙ্কটি কপি করে এখানে পেস্ট করতে হবে। তারপর অ্যাড চ্যানেল অ্যাড এখানে ক্লিক করতে হবে। তারপর আপনার চ্যানেলটি এসে পড়বে। ঠিক একইভাবে আমি আরও একটি চ্যানেল অ্যাড করব। তারপর ডন বাটনে ক্লিক করবেন। এখানে হয়ে গেছে। এখন একটি ভিডিও আপলোড করে দেখাচ্ছি আপনাদের। আর ইউটিউব ভিডিও অবশ্যই আপনাদের মানসম্মতভাবে বানাতে হবে। আর ভিডিও বানানোর আগে আপনি আরেকটি বিষয় লক্ষ্য করবেন, সেটি হচ্ছে আপনাকে একটি ইন্ট্রো বানাতে হবে। যেমন আমি একটি ইন্ট্রো বানিয়েছি। এইরকম একটি ইন্ট্রো বানিয়ে নেবেন। এক্ষেত্রে ভিউয়ার আপনার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে আগ্রহ প্রকাশ করবে। এরপর আরেকটি বিষয় হচ্ছে ওয়েটারমার্ক। আপনার ইউটিউব চ্যানেলে অবশ্যই ওয়েটারমার্ক অ্যাড করবেন। ওয়েটারমার্ক অ্যাড করার জন্য প্রথমে ডান সাইডের কর্নারে আপনি প্রোফাইল আইকনে ক্লিক করে ক্রিয়েট স্টুডিও এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি আপনার ড্যাশবোর্ডটি পাবেন। ড্যাশবোর্ড থেকে চ্যানেলে ক্লিক করবেন। চ্যানেলে ক্লিক করার পর ব্র্যান্ডিং এখানে ক্লিক করবেন। ব্র্যান্ডিংয়ে ক্লিক করার পর এরকম একটি পেজ আসবে। এখান থেকে অ্যাড এ ওয়েটারমার্ক এখানে ক্লিক করবেন। তারপর আপনাকে একটি জিনিস লক্ষ্য করতে হবে যে রিকমেন্ডেড ফাইল ফরম্যাট পিএনজি অর জিপ, মানে আপনি এখানে শুধুমাত্র পিএনজি অথবা জিপ ফাইল অ্যাড করতে পারবেন। জেপিজি ফাইল বা অন্য কোনো ফাইলের ইমেজ অ্যাড করতে পারবেন না।
সেক্ষেত্রে আপনাকে আপনি যেই ইমেজটি ওয়াটারমার্কে দিবেন সেই ইমেজটি দেখতে হবে কোন ফাইলে আছে। যেহেতু আমার ইমেজটি জেপিইজি ফাইলে আছে, তো আমি এটার ফরম্যাট চেঞ্জ করব। ফরম্যাট চেঞ্জ করার জন্য আমাকে অবশ্যই ফটোশপে নিতে হবে। তারপর ইমেজটি আবার সেভ করবেন। সেভ করার সময় অবশ্যই ফরম্যাটটি চেঞ্জ করে দিবেন। যেহেতু সেখানে পিএনজি অথবা জিপ ফাইলে দিতে বলছো, তো আপনি দুটা থেকে যে কোনো একটা ফাইল চুজ করবেন। তারপর ফাইল নেম দিয়ে সেভ বাটনে ক্লিক করবেন, তারপর ওকে ক্লিক করবেন। হয়ে গেছে। আমি ফাইলটি মিনিমাইজ করে দেখতে পাচ্ছি আমার ওয়াটারমার্কটি পিএনজি ফাইলে হয়ে গেছে। হ্যাঁ, তারপর ব্রাউজারে ক্লিক করে আমি সে ফাইলটি নিব, ওয়াটারমার্ক পিএনজি। আর ফাইলটি অবশ্যই 1 MBর নিচে হতে হবে, 1 MBর উপরে হলে সেটি গ্রহণযোগ্য না। ওয়াটারমার্কটি আপলোড হওয়ার পর সেভ বাটনে ক্লিক করবেন। তারপর এখানে স্টার্ট টাইম, মিনিট, সেকেন্ড আছে, এখান থেকে আপনি এন্টায়ার ভিডিও দিয়ে দিবেন, মানে সম্পূর্ণ ভিডিওতে ওয়াটারমার্কটি শো করবে। তারপর আপডেট বাটনে ক্লিক করবেন। এখন আপনার ওয়াটারমার্কটি আপডেট হয়ে গেছে। তারপর ভিডিওটি পাবলিশ করে দিবেন। আর এখানে টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ এগুলো নিয়ে আমি এর আগে টিউটোরিয়ালে আলোচনা করছি, এই জন্য আর আজকে দেখাবো না। যারা এই বিষয়গুলো বোঝেননি তারা আমার আগের টিউটোরিয়ালটি দেখতে পারেন। এখন আরেকটি বিষয় হচ্ছে, আমার ইউটিউব চ্যানেলে যখন নতুন ভিজিটর আসবে তারা কোনো ট্রেলার দেখতে পাবে না, এই জন্য আমাকে একটি ট্রেলার অ্যাড করতে হবে। ট্রেলার অ্যাড করার জন্য হোম থেকে ফর নিউ ভিজিটর্স এখানে ক্লিক করতে হবে। তারপর চ্যানেল ট্রেলার, এখানে একটি প্লাস চিহ্ন আছে, এখানে ক্লিক করে আমাকে একটি ফাইল চুজ করতে হবে, অথবা ইউআরএলও দিতে পারি। যেহেতু একটি ভিডিও আছে, তো আমি ফাইলে ক্লিক করে সেভ বাটনে ক্লিক করব। তারপর আরেকটি বিষয় হচ্ছে অ্যাড সেকশন। অ্যাড সেকশন হলো আপনি আপনার ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের সেকশন অ্যাড করতে পারেন, যেমন ভিডিও, প্লেলিস্ট, চ্যানেল, আদার্স, রিসেন্ট অ্যাক্টিভিটি, রিসেন্ট পোস্ট, এই ধরনের কিছু। সো এখানে আপলোড ফাইলটি অ্যাড করতে পারেন। তারপর এখানে দুটো অপশন পাবেন লেআউটে, ভার্টিক্যাল লিস্ট আর হরিজন্টাল রো। এখানে আপনি যে কোনো একটি চুজ করতে পারেন আপনার ইচ্ছা মতো। আমি হরিজন্টাল রো চুজ করে ডন বাটনে ক্লিক করলাম। এখন দেখতে পাচ্ছি আমার ইউটিউব চ্যানেলটি কাস্টমাইজ হয়ে গেছে। তো এখন দেখা যায় আমার ইউটিউব চ্যানেলটি দেখতে কেমন দেখাচ্ছে। আমি অন্য একটি ব্রাউজার ওপেন করে আমার চ্যানেলটি দেখব। তারপর গুগল ক্রোম ব্রাউজার ওপেন করার পর লিঙ্কটি এখানে পেস্ট করে ইন্টার প্রেস করলেই আমরা আমার ইউটিউব চ্যানেলটি পাবো। হ্যাঁ, এখন আমার ইউটিউব চ্যানেলটি খুব আকর্ষণীয় দেখাচ্ছে। আপনারা চাইলে এরকম করতে পারেন। আজকের টিউটোরিয়ালটি এ পর্যন্তই। আমার আগামী টিউটোরিয়াল দেখার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আশা করি আগামীতে আরও অনেক ভালো ভালো ভিডিও পাবেন আপনারা। সবাই ভালো থাকবেন।